আপনি কি বলতে চাইছেন মিস্টার পাঠক? আমি সেটাই বলতে চাই ইউর অনার, যেটা এই মাত্র আমি বললাম, যে কিম কাপুর আর মিস্টার বিক্রম শেট্টির হত্যাটা সম্পর্কযুক্ত এবং এই দুটো হত্যাই বন্ধ ঘরে হয়েছে, যেখানে তারা ছাড়া আর কেউ ছিল না। এই কথাটা আমি আগে থেকেই জানি যে আপনি আমাকে এই কথাটাই বলবেন, যাতে আমার নজর অন্যদিকে চলে যায়, যে একজন খুনি মুক্ত অবস্থায় ঘুরছে আর মিস্টার সন্তোষ বেকসুর। ইওর অনার, কিম কাপুরের হত্যা একটা দুর্ঘটনা। কিম কাপুর আর ওনার এক্স হাজবেন্ড জয়দীপ সেলুজা, ওনাদের দুজনের মধ্যে মনোমালিন্য চলছিল, প্রপার্টি নিয়ে প্রচন্ড ঝগড়াঝাটি চলছিল, আর এমনকি জয়দীপ কিমকে মারার হুমকিও দিয়েছিলেন। আমার পালা এবার অবত্রমানী বাবু আপনাকে জিজ্ঞেস করার জন্য। কি বলতে চাইছেন আপনি? ওই দুটো খাঞ্জারি জয়দীপ মেরেছে? কেন নয়? না তো কিভাবে? কেননা ওই সময় কিম ঘরের ভেতরে একা ছিল, ঘর ভেতর থেকে বন্ধ করা ছিল এবং ওই দরজার ওপরে সিকিউরিটি ক্যামেরা লাগানো ছিল, যেটা কাউকে ভেতরে আসতে দেখেনি। হতে পারে যে জয়দীপ সেলুজার কাছে ঘরের চাবি ছিল আর খুলে আগে ঢুকে বসছিলেন। হ্যাঁ, হতে তো পারেই। যদি এরকমটা হয় তাহলে সেটার এই অর্থ হয় যে জয়দীপ এখনো ঘরের ভেতর লুকিয়ে বসে আছে, কারণ সিকিউরিটি ক্যামেরা এখনো কাউকে বাইরে যেতে দেখেনি। হতে পারে উনি জানলা দিয়ে বাইরে গেছিলেন। 18 তলা থেকে? জয়দীপ কি স্পাইডারম্যান নাকি? দেখুন, আমার এটা নিয়ে মাথা ঘামানোর কিছু নেই যে উনি স্পাইডারম্যান ছিলেন নাকি সুপারম্যান। কথা এখানে কিম কাপুরের কেস নিয়ে হচ্ছে না। এখানে অ্যাকিউজড হলেন মিস্টার সন্তোষ, ওনার উপর জেরা চলছে। আমি আমার পাঠক সাহেবকে অনুরোধ করব যে যদি ওনার কাছে কোনো পোক্ত প্রমাণ থাকে তাহলে কোর্টে পেশ করুন। কোর্টের সময় নষ্ট করবেন না। এক্সকিউজ মি ইওর অনার, এখন এখানে আসার আগে আমি টেবিলের উপর কিছু দেখেছিলাম। এটা কি? হ্যাঁ, এটা অবত্রমানী বাবু, যখনই আমি এই বস্তুগুলো সম্বন্ধে জানতে পেরে যাব আমি আপনাকে অবশ্যই বলে দেবো। ইওর অনার, প্রসিকিউটর সাহেব বলছিলেন যে সন্তোষ বাথরুমে সেই সময় ছিল না যেই সময় মিস্টার শেট্টিকে হত্যা করা হয়, কেননা ওই বাথরুমটা আন্ডার রেনোভেশন ছিল, ওই বাথরুমের দরজায় তালা লাগানো অবস্থায় ছিল, রাইট? এরকমটা কিছু বলেছিলেন? অবশ্যই ঠিক, কারেক্ট। ইওর অনার, আমি মিস্টার আমজাদ শেখকে আরও একবার কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। আমজাদ বাবু, তৃতীয় তলার ওই বাথরুমের ওই শৌচাগারের একটা চাবি ওইখানকার একজন নিরাপত্তা রক্ষীর কাছে রয়েছে, কিন্তু আমি জানতে পেরেছি যে সেইটার একটা অনুরূপ চাবি, একটা ডুপ্লিকেট কিও রয়েছে, যেটা মিস্টার শেট্টি আপনাকে দিয়েছিলেন। এটা কি ঠিক? আগে হ্যাঁ, আমার কাছে ওর চাবি আছে, বাট আই এম সো সরি, আমি হয়তো বলতে ভুলে গেছি। আগে হ্যাঁ, আর আপনি সম্ভবত এটা বলতেও ভুলে গিয়েছেন যে ওই রাতে আপনিও ওই শৌচালয়টা ব্যবহার করেছিলেন, যেটার মানে এইটা দাঁড়ায় যে ওই শৌচালয়টা যথেষ্টই চালু অবস্থায় ছিল, রাইট? আগে হ্যাঁ, কিন্তু আপনি কি করে জানলেন কি আমি ওই শৌচালয় ব্যবহার করেছিলাম? সাধারণ জ্ঞান আমজাদ বাবু। 6 ঘন্টা লেগেছিল আর আপনি ওখানে ছিলেন, তো ওই বাথরুমের চাবিটা আপনার কাছে ছিল, আপনার প্রাইভেট বাথরুম। তো কিছু বিষয় এমনটা হয় যেগুলো সূত্র মারফত নয়, মস্তিষ্ক মারফত জানতে পারা যায়। ছাড়ুন এগুলো। এটা বলুন যে এরকমটা কি সম্ভব নয় যে ওখান থেকে বেরিয়ে যাওয়ার সময় আপনি ওই শৌচাগারের দরজাটা ভুল করে খোলা রেখে দিলেন? ইজ ইট নট পসিবল? না, আমি তারপর ওই বাথরুম লক করে দিয়েছিলাম, এই জন্য ওখানে সন্তোষের যাওয়া অসম্ভব। Which is why আমার মনে হয় এ মিথ্যে বলছে। আনলেস what? আনলেস ওই বাথরুমের দরজা প্রফুল হয়তো খুলেছে। কেননা ওই রাতে প্রফুলকে আমি আমাদের ফ্লোরে আসতে দেখেছিলাম। আপনি প্রফুল্লকে ওখানে দেখেছিলেন? হয়তো উনি আমাকে 3 তলায় দেখেছিলেন, যখন আমি বাবার রেস্টুরেন্ট থেকে সিঁড়ি দিয়ে নিচে নামছিলাম। তো সিঁড়ি দিয়েই কেন, লিফট দিয়ে কেন নয়? আমি বেশিরভাগ সময় সিঁড়ি ব্যবহার করি। কেন?
ফিটনেসের জন্য। ফিটনেস রিজনস মানে আপনার স্বাস্থ্য বাড়ানোর জন্য আপনি পরিশ্রম করে থাকেন। তাহলে কি এটা সম্ভব নয় যে এই স্বাস্থ্যটাই মজবুত রাখার জন্য আপনি ওই সিঁড়ি দিয়ে নিচে আসছিলেন আর আপনি ভাবলেন যে কেন না একবার জিমে যাই? জিমে ঢুকতেই আপনি মিস্টার শেট্টিকে ওখানে দেখতে পেলেন আর ওনার কাছে গিয়ে আপনি ওনাকে এক্সকিউজ মি মিস্টার পাঠক, ইওর অনার, এইমাত্র এই চিঠিটা ভার্সোভা পুলিশ স্টেশনের বাইরে পাওয়া গেছে। এর কন্টেন্টটা পড়া খুব জরুরি, যদি আপনি আমায় অনুমতি দেন। অনুমতি আছে। থ্যাংক ইউ। অ্যাশলির মতে সন্তোষের মনের মধ্যে কোনো হিংসার ব্যাপার ছিল না, এটা ভুল। 8 বছর আগে কলেজের একটা ক্রিকেট ম্যাচে সন্তোষ রাগের মাথায় লকার রুমে নিজের কোচের উপর ক্রিকেট স্ট্যাম্প নিয়ে প্রাণঘাতী হামলা চালায়। যদি স্কুলের প্রিন্সিপাল মাঝখানে এসে না পড়তেন তাহলে বিষয়টা খুব মারাত্মক হয়ে যেত। যে রাগ সন্তোষের মধ্যে সেদিনও ছিল আজও আছে, কারণ ও আমাকে একবার নয় 2 বার বলেছে যে ও মিস্টার শেট্টিকে প্রাণে মেরে দেবে। আর তাই হয়েছে, মিস্টার শেট্টিকে সন্তোষই মেরেছে। সাইন্ড বাই মিস্টার এক্স। এক্সকিউজ মি, সাইন্ড বাই হুম? মিস্টার এক্স। ইওর অনার, মিস্টার এক্স টাইপ করা হয়েছে, এখানে হস্তাক্ষর নেই। এই ধরনের চিঠি যে কেউ যাকে তাকে লিখতে পারে। উদাহরণস্বরূপ যদি আমি এটা বলি যে জাপানে সুনামি আপনার সমুদ্রে নামার কারণে এসেছিল, তাহলে কি এই আদালত এটা মেনে নেবে? অবত্রমানী বাবু, ইওর অনার, দুর্ভাগ্যবশত এরকম চিঠি আদালতে সাক্ষ্য হিসেবে দাখিল করা যায় না। 1 মিনিট মিস্টার পাঠক, জাস্ট 1 মিনিট। আপনি মানুন আর না মানুন, আগে মিস্টার সন্তোষকে তো মানতে দিন। ইফ ইউ ইনসিস্ট। হ্যাঁ তো মিস্টার সন্তোষ, এইমাত্র আপনি যা যা শুনলেন তা কি সত্যি? এই সব ঘটনা হয়েছিল? আপনি কি স্ট্যাম্প নিয়ে কোচকে মারতে গিয়েছিলেন? দেখুন স্যার, আমি কেডি স্যারকে প্রমিস করেছিলাম যে আমি কোর্টে মিথ্যে কথা বলবো না। হ্যাঁ, এই কথাটা সত্যি যে আমি ওই কোচকে হামলা করেছিলাম, কারণ কি আমার থ্যাংক ইউ এন্ড দ্যাটস ইট। স্যার আমার মাকে গালাগালি দিয়েছিল। গালাগালি দিলে আপনি প্রাণ নিয়ে নেবেন? আমি কাউকে মারিনি স্যার, বারবার বলেছি আপনাকে। তাহলে কে মেরেছে মিস্টার শেট্টিকে? ভূতে মেরেছে নাকি উনি আত্মহত্যা করেছেন বারবেল নিজের গলার উপর ফেলে দিয়ে? আমি জানি না স্যার, এই লেটারের পরের অংশটা ভুল। আমি কখনো ওনাকে মারার জন্য কোনো চেষ্টাও করিনি, কোনো কথাও বলিনি। স্যার, যে এই লেটারটা লিখেছে না, ওই হয়তো শেট্টি স্যারকে মেরেছে, আর এর জন্য ও আমাকে ফাঁসাতে চাইছে। আমি সত্যি বলছি স্যার, আমি জানি না এটা কি। বুঝতে পারছি না বলুন, সেটা কে হতে পারে যে সন্তোষের বিরুদ্ধে এই চিঠিটা লিখেছে? এটা কে হতে পারে যে এতটা গভীরভাবে ওকে চেনে? সেই যে ওকে অনেক আগে থেকে জানতো, অনেক বছর ধরে। হ্যাঁ, ওর সহপাঠী ওই জিম ট্রেনার অ্যাশলি, আর না হলে হিবা। এই বেনামি চিঠিটা পুলিশের কাছে অ্যাশলে পাঠিয়েছিল স্যার। রিয়েলি? আসুন আসুন, এই কথাটা আপনি এতটা বিশ্বাসের সঙ্গে কেন বলছেন? কারণ সন্তোষের চাকরি চলে যাওয়ার কারণ আর কেউ নয়, বরং অ্যাশলেই ছিল। রিয়েলি? তা কিভাবে? ওই দিন কিম সন্তোষকে লকারের কাছে ডেকেছিল। অ্যাশলে যখনই সবকিছু দেখলো, গিয়ে শেট্টিকে কমপ্লেন করে দিল। মিস্টার শেট্টি আসলেন, লকারের কাছে গেলেন, আর গিয়ে দুজনকে সামনাসামনি ধরে ফেললেন। একটা বিষয় বুঝতে পারলাম না, সন্তোষ আর অ্যাশলির মধ্যে তো ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল, তাহলে এটা? বন্ধুর থেকে বেশি ভাই হয়ে থাকে স্যার। অ্যাশলে নিজের ছোট ভাই রায়ানকে এই জিমে চাকরি পাইয়ে দিতে চাইছিল। মিস্টার শেট্টির সাথে এই ব্যাপারেও কথাও বলেছিল। স্যার, আমার ছোট ভাইয়ের একটা কাজের দরকার আছে, যদি আমাদের জিমে একটা ভ্যাকেন্সি হয় তো প্লিজ স্যার। অ্যাশলি, আপাতত তো জায়গা খালি নেই। যখনই কেউ কাজ ছেড়ে চলে যাবে আমি তোকে বলবো, আর তখন ডেকে নিবি। সন্তোষের এই চাকরি যাওয়ার কারণ ওই জায়গাটা খালি হয়ে যেত, আর অ্যাশলির ভাইকে চাকরি দেওয়ার এই প্ল্যানটা তো আমি বুঝতে পারছি, কিন্তু
ওকে এই কেসটাতে ভাসিয়ে ওর জীবনটা এইভাবে, এইটা বুঝতে পারলাম না কি স্বার্থ হতে পারে অ্যাশলির এটার মধ্যে। ওই ব্যাপারে আমি জানি না। হ্যাঁ, কিন্তু এটার মধ্যে আপনার একটা স্বার্থ হতে পারে কিন্তু হিবা দেবী। এবার দেখুন না, সন্দেহের তীরটা যদি অ্যাশলির দিকে ঘুরিয়ে দেওয়া যায় তো আপনার ওপর থেকে সন্দেহটা উঠে যায়, রাইট? এনিওয়ে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের অফিস পর্যন্ত এসে এটা আমাদের জানিয়ে দিয়ে গেলেন। বাকি জিজ্ঞাসাবাদ আদালতে করে নেব। থ্যাংক ইউ। কি মনে হয় তোর বরুণ? সো ভেরি কনফিউজিং স্যার। হাই, চিনতে পারলি? আরে আমি বরুণ, কেডি পাঠাগার অ্যাসিস্ট্যান্ট। এদিকে যাচ্ছিস? হ্যাঁ। আরে আমাকে সিনেমা হল থিয়েটার পর্যন্ত ছেড়ে দে না ভাই, ফিল্মের জন্য লেট হচ্ছে। থ্যাঙ্কস ইয়ার, থ্যাঙ্কস আ লট। চল চল। থ্যাঙ্কস ভাই। এই ফিল্মটা তুই দেখেছিস? না, চল, সি ইউ ইন কোর্ট। ইয়েস স্যার। হাই স্যার। স্যার আমি ওই বিল্ডিংয়ের দিকেই যাচ্ছি। ঠিক আছে স্যার, থার্ড ফ্লোরও দেখে নেব। আমজাদের স্যালন। ও মাই গড, হাতে মেহেন্দি লাগিয়েছো নাকি? ডু ইট ফার্স্ট। আরে এখনো কি করছো? চুল এখনো ধুচ্ছো? জলদি জলদি করো। ও গড, চুল আরে কাটো ইয়ার জলদি। ও মাই গড, ডু এভরিবডি মুভ ইট ফাস্ট। ও মাই গড, এখনো কি মালিশ করছো? জলদি করো, ডু ইট ফাস্ট। আমি সত্যি পাগল হয়ে যাবে। এভরিবডি পরের বার এইখানে, বুঝলি? যেটা বলেছি সেটা কর, নয়তো মর। স্যার, আর একজন উইটনেসকে তৈরি করতে হবে কোর্টের জন্য। কে? চৌরাডিয়া শেঠ। হ্যাঁ, আমি হিটম্যান ডাগরুকে পাঠিয়েছিলাম আমজাদকে শুধু ভয় পাওয়ানোর জন্য, একটু ধমক দেওয়ার জন্য, মারবার জন্য নয়। এই জন্য তো ও গুলি চালায়নি না। ঠিক আছে, কিন্তু কি খুশিতে আপনি হুমকি দিচ্ছিলেন আমজাদকে, কি কারণে? আমি তো আপনাকে বলেইছিলাম না, ও শেট্টির সঙ্গে মিলে আমার বিল্ডিংয়ে আমার অনুমতি ছাড়াই চুল কাটার দোকান খুলে দিয়েছিল। হেয়ার স্যালুন অ্যান্ড স্পা। হ্যাঁ, তাই আমি আমজাদকে বললাম দোকানটা বন্ধ করে দে, এমনিতেও শেট্টি এখন আর নেই। ও তখন আমাকে শেট্টির কথাটা শোনালো, বলল যদি আমাকে বাধা দাও তাহলে শহরের সবচেয়ে বড় গ্যাংস্টার রাঘব আন্নার কাছে আমি কমপ্লেন করে দেবো। এই এক মিনিট আমাকে ব্যাপারটা বুঝে নিতে দিন। আপনি আমজাদের হুমকির উত্তরে ডাগরুর হুমকিটা দিয়ে লোহা কাটার একটা প্রয়াস করেছিলেন। am I right or am I right? আর কি করব, এরা তো এই ভাষাই বোঝে না। খুবই সমস্যায় পড়েছেন এই লোকগুলো আজকাল। কথা শুনে মনে পড়লো যে আপনারই শুটার ডাগরু পুলিশের জিজ্ঞাসাবাদের সময় নিজেরই মুখ থেকে দুটো নাম বলে। একটা তো ওই যে আমজাদ, যাকে আপনি হুমকির প্রত্যুত্তরে হুমকি দিতে চাইছিলেন, আর একজন সে যাকে আপনি হুমকি নয় মেরে ফেলতে চাইছিলেন। আর ডাগরুর বক্তব্যে মিস্টার বিক্রম শেট্টি। am I right or am I right? না না, আমি বিক্রম শেট্টির জন্য কোনো সুপারি দিইনি। দেখুন চৌরাডিয়া বাবু, মিথ্যা কথা বলে কোনো লাভ নেই, কেননা যেই 4 লক্ষ টাকা আপনি দিয়েছিলেন
সেটা ডাগরুর বাড়ি থেকে পুলিশ উদ্ধার করেছে, আর ডাগরু নিজের বক্তব্যে পুলিশকে বলে দিয়েছে যে ওই টাকাটা আপনি দিয়েছিলেন। এবার আপনি নিজে বলবেন নাকি আমি বলাবো? না না, ডাগরু সেটটিকে মারেনি। টাকাটা আপনি দিয়েছিলেন? হ্যাঁ, আমি স্বীকার করছি যে আমি সুপারি দিয়েছিলাম সেটটিকে মারবার জন্য, কারণ সেটটি আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিত। কিন্তু আমার সুপারি দেওয়ার আগেই কেউ সেটটিকে মেরে ফেলেছে। এই ছেলেটাই সেটটিকে মেরেছে। আগে হ্যাঁ ইওর অনার, এই কথাটা পুরোপুরি সত্যি, কারণ ডাগরুও নিজের বয়ানে পুলিশকে এটাই বলেছে যে ও বিক্রম শেট্টিকে মারার জন্য সুপারি নিয়েছিল, কিন্তু মিস্টার শেট্টিকে মারার আগেই ওনার মার্ডার অন্য কেউ করে দেয়। এখন ইন্টেন্ট অফ মার্ডারের জন্য মিস্টার চুরাডিয়া অবশ্যই দায়ী, সাজার যোগ্য উনি, কিন্তু আসল সাজার যোগ্য হলো মিস্টার সন্তোষী। কেন অবর্তমানী বাবু, আমি জানতে পারি যে কেন? আপনার কি এরকম মনে হয় যে এই মিস্টার শেট্টির মৃত্যুতে অন্য কারোর লাভ হলেও হতে পারে? কার হবে? I don't know, let me think. হ্যাঁ, মিস্টার প্রফুল পারেখ, ডু ইউ থিঙ্ক? জিজ্ঞেস করি ওনাকে। আমি? আমার মিস্টার শেট্টির খুনের সাথে কি সম্পর্ক? গুড কোয়েশ্চেন ফর এ কোয়েশ্চেন। প্রেস্টিজ টাওয়ারের টপ ফ্লোরে যে রেস্তোরাঁটা রয়েছে, ওটা আপনার পিতৃদেবের, কারেক্ট? আর আপনার পিতৃদেব আর মিস্টার চৌরাডিয়ার মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্ব রয়েছে আগে তো। আর এই মিত্রতার সুযোগটা নিয়ে আপনি মিস্টার চৌরাডিয়া সাহেবের কাছ থেকে ওই তৃতীয় তলা, ওই সুপারফ্লেক্স জিমের নিচে যেই তলাটা রয়েছে, ওই তলাটা আপনি লিজে চেয়ে বসলেন। এই পর্যন্ত সমস্ত প্রশ্ন আমার ঠিক রয়েছে? এবার পরের গল্পটা। এই সমস্ত আপনি শুধুমাত্র এই কারণেই করেছেন কারণ আপনি জানতেন যে মিস্টার শেট্টির মৃত্যুর পরে ওনার অভাবের পরিবারটা খুব বেশি দিন ধরে ওই সুপারফ্লেক্স জিমটা চালাতে পারবে না। আর যদি আপনি নিচের জিম ওর নিচের তলায় খুলে দেন, তো এক এক করে সুপারফ্লেক্সের সমস্ত মেম্বার আপনার কাছে চলে আসবেন, লক্ষ লক্ষ টাকার লাভ হবে আপনার। এবার বলুন আপনি, মিস্টার শেট্টির মৃত্যুতে আপনার লাভ হলো কি না? এই ডিল তো আমার আর মিস্টার চৌরাডিয়ার মধ্যে হয়েছিল। আপনি কিভাবে? কে বলল? আমার চর দিকে দিকে ছড়ানো রয়েছে। এনিওয়ে, তো আপনি এগুলো সব করলেন, আপনি মিস্টার শেট্টির হত্যা করলেন, ওনার আংটিটা চুরি করলেন, আর আদালতে এটা বললেন যে ওই আংটিটা আপনি সন্তোষের পকেট থেকে পড়ে যেতে দেখেছিলেন, এটা সন্তোষকে ফাঁসানোর জন্য। না, আমি শেট্টিকে মারিনি, আর কারোর আংটিও আমি চুরি করিনি। ইনফ্যাক্ট আমি তো ওই রাতে জিমেও যাইনি। মিস্টার প্রসিকিউটর, ঘাবড়াবেন না মিস্টার প্রফুল, এই কেদি সাহেব হাওয়ায় তীর চালাচ্ছেন। হাওয়ায় তীর কখনো কখনো ঠিক লক্ষ্যে লেগে যায়। বাস একটা খাম রয়েছে, খামটার ভেতরে একটা চিঠি। চিনতে পারছেন আপনি এই চিঠিটা? এটা আপনার কাছে? হ্যাঁ, আমার কাছে। আমি বললাম না যে আমার চর দিকে দিকে ছড়ানো রয়েছে। মিস্টার অ্যাশলি ফার্নান্ডেজের বায়োডাটা, যেটা উনি আপনাকে পাঠিয়েছিলেন। এটা এর জন্য যে যখন প্রফুল স্যার আমাকে বলল যে সুপারফ্লেক্সের নিচে একটা নতুন জিম খুলছে, তাই ওখানে আমি একটা জবের জন্য অ্যাপ্লাই করি অ্যাজ আ চিফ ট্রেনার। এর জন্য ওনার সাথে দেখা করে বায়োটা দিই। এতে খারাপ কি আছে? না না, এটার মধ্যে কোনো ভুল নেই। সমস্ত ব্যক্তি প্রগতি আর উন্নতির পথেই চলতে চায়, এটার মধ্যে কি ভুল আছে? হ্যাঁ, কিন্তু একটা ভুল করেছো তুমি, নিজের বায়োডেটা প্রিন্ট করানোর জন্য এই কাগজটা ব্যবহার করে। কি মানে? আমি বোঝাচ্ছি। ইওর অনার, প্রসিকিউটর সাহেব গত শুনানিতে যে গুপ্ত পত্রটা পেয়েছিলেন ইওর অনার, মিস্টার এক্স দ্বারা পাঠানো ওই পত্রটা আর অ্যাশলির বায়োডেটা একই কোম্পানির বন্ড পেপারে প্রিন্ট করা হয়েছে ইওর অনার। যেটা সত্যি এদের কাছে থাকতে পারে, এটাই বলতে চাইছেন না মিস্টার কেডি? অবত্রমানী বাবু, খুব তাড়াহুড়ো আপনার। আপনি সিনিয়র, এই কারণে আপনাকে অনুরোধ করছি। এটা কেমন কথা হচ্ছে? সাক্ষ্য প্রমাণের আমার অধিকার আছে। অল ইন গুড টাইম মিস্টার অবত্রমানী। ইওর অনার, আমি মানছি যে
এই কোম্পানির বন্ড পেপারের প্রয়োগ লক্ষ মানুষ করতে পারেন, কিন্তু এই দুটো কাগজের ব্যবহার শুধুমাত্র অ্যাশলি ফার্নান্ডেজ করেছেন। এই দুটো কাগজেরই একদিকের কোণা থেকে সমানভাবে ফেটে রয়েছে, আর পেছনের দিকে কালির একই রকম দাগ। এই বিষয়টার প্রমাণ যে এই দুটো কাগজই একই জায়গা থেকে নেওয়া হয়েছে। তো দুটো কাগজেরই ব্যবহার তুমি করেছো। এই মিস্টার এক্স আসলে তুমি। কিম কাপুর আর সন্তোষের বিরুদ্ধে মিস্টার শেট্টিকে কমপ্লেন করা, অভিযোগ জানানোর মানুষটাও তুমিও। আই এম টায়ার্ড অফ সেইং এম আই রাইট অর এম আই রাইট, বাট ইয়েট আই হ্যাভ জাস্ট আস্কড এম আই রাইট। কেননা আমি কারো ভুল কথা শুনতে পারি না, সেটা যে কেউই হোক বা আমার বন্ধুর। অ্যাশলি! যেদিন সন্তোষকে মিস্টার শেট্টি কাছ থেকে বের করে দেওয়ার কথা বলেছিল, ওই দিন থেকে সন্তোষ ওনার ওপর রেগেছিল। আর একদিন তো জিমে এটাও বললো যে নিজেকে ভাবে কি ও? বার করতে হলে কিম কাপুরকে বার করুক, আমার পিছনে কেন পড়ে আছে? কথা বল না বসের সাথে। আরে করে দেখেছি ভাই, বললো যে মাসের শেষ হলে চাকরি ছেড়ে দিতে। সব ভুল কাজগুলো করবে ও, আর ভুগবো আমি। যেদিন আমার মাথা গরম হবে না, ওকে। রিল্যাক্স সন্তোষ ভাই। আরে কি রিল্যাক্স ভাই, এখন তো কিছু করেই দেখাবো ওকে। অনেক নাটক হয়ে গেছে ভাই। এখন আপনিই বলুন স্যার, এত কিছু দেখার পর, এত কিছু শোনার পর আমি কি করে চুপ থাকতাম? কিন্তু বন্ধুর সাথে বেইমানি, এর জন্যই আমি ওই নামহীন চিঠি লিখি। তুই মিথ্যে কথা বলছিস আসলি, আর তুই জানিস যে তুই মিথ্যে কথা বলছিস। তুই মেরেছিস না শেট্টি স্যারকে? আমি? আরে আমি তো এটাতে ওখানে ছিলামই না। আমি জানি না কে মেরেছে, কিন্তু মেরেছিস তো তুই। চুপ করে যান, চুপচাপ থাকুন মিস্টার সন্তোষ। মিস্টার কেডি পাঠক, আপনার এই সাক্ষ্যের পরে কেসটার সমস্যা আরো বাড়ছে, ঝামেলা আরো বেড়ে যাচ্ছে। থ্যাংক ইউ অ্যাশলে, দেরি হলেও সময় এসেছে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড, হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। দেখো, যেমন তুমি বলেছিলে আমি তেমনই করে দিয়েছি। এখন তোমার পালা। এটা কি? হ্যাঁ, সরাও এটা আমার সামনে থেকে। দেখো, আমি আদালতে বলে দেবো যে কিম ম্যাডাম আর মিস্টার শেট্টির খুন তুমি করেছো। সরাও এটাকে। হ্যালো, মিস্টার কেডি পাঠক, অ্যাশলি বলছি। স্যার সন্তোষ নির্দোষ। কিম কাপুর আর মিস্টার শেট্টির খুনি একজনই। আমি জানি ওকে। ও মাই গড! অ্যাশলি, অ্যাশলি!
যাও উপরে গিয়ে ওয়ারিং চেক করো। আই ওয়ান্ট ইট তুরন্ত, বোঝনি? এরকম ভাবে কাজ চলবে না। ওয়ারিং আমার চাই, ওটা ঠিক করে দাও, বুঝেছো? ও মাই গড, সব এখানে পড়ে আছে। উফ উফ, ও গড, এভাবে নয়, এটাকে এভাবে নিয়ে টার্ন করতে হয়। এখানে সেট করো। তুমি তাহলে তুই এখনো এখানে, যেখানে আমার চোরাডিয়ার সাথে ডিল হয়েছে। তোর আগে আমার ডিল হয়েছিল মিস্টার শেট্টির সঙ্গে, বুঝলে? শেট্টি মরে গেছে আর আমি চৌরাডিয়াকে পয়সা দিয়েছি। কলার ছাড়ো, আমি বলছি কলার ছাড়ো। এরকম ভায়োলেন্সের জবাব আমিও দিতে পারি, বাট আই এম আ কালচার পারসন, নট আ জঙ্গলি লাইক ইউ। স্যার স্যার স্যার, আমি ওপরে রক্ত দেখলাম। ও মাই গড, রক্ত! ও গড! লক করা, মনে হচ্ছে দরজা ভাঙতে হবে। না 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 বাবা না, ভেতরে যদি কোনো ডেঞ্জার, পুলিশ এসে তবেই ভাঙবে। হ্যাঁ, বন্ধ করে একে কি করে মারলো? ও মাই গড, ইটস ভেরি হরিবল। খুন এই লোহার পুতুল দিয়েই হয়েছে। এই লোহার পুতুলটা তুলে মারলো কে? স্যার আমি কিছুই বুঝতে পারছি না। অ্যাশলি স্টোর রুমকে ভেতর থেকেই বন্ধ করেছিল। এটার মানে ইন্সপেক্টর দাবে এটা হলো যে অ্যাশলি নিজেই নিজেকে কোনো কিছু থেকে বাঁচানোর চেষ্টা করছিল, কোনো হামলাকারী থেকে। আগে হ্যাঁ, কিন্তু হামলাকারী ঘরের বাইরে থেকে ঘরের ভেতর লুকোনো অ্যাশলিকে হামলা কি করে করলো? ইন্সপেক্টর দাবে ওই ঘরের কোনো গুপ্ত দরজা বা কোনো লুকোনোর জায়গা সম্ভবত ওই হামলাকারী আগের থেকে ওই ঘরে লুকিয়েছিল। হ্যাঁ, ওই ঘরটার আরেকটা দরজা ছিল যেটা ভেতর থেকে লক। কিন্তু কেউ যদি ওখানে লুকিয়ে থাকতো তাহলে আমি নিশ্চয়ই পেতাম। ওখানে শুধু অ্যাশলি ছিল আর ওই লোহার পুতুল, যার জন্য এই খুন হয়েছে। ইওর অনার, আমি বলছি এই মার্ডারটা কিভাবে হয়েছে। কোন জাদুকর তার জাদুর শক্তি দিয়ে ওই পুতুলটার মধ্যে প্রাণ সঞ্চার করেছে, পুতুলটা উড়ল আর গিয়ে অ্যাশলিকে হত্যা করে দিল। অ্যাশলের হত্যা একটা রহস্য নিশ্চয়, কিন্তু ওটার এই কেসের সঙ্গে কি যোগাযোগ? ইওর অনার, কিম কাপুর আর বিক্রম শেট্টিকে সেই মেরেছে যে অ্যাশলিকে হত্যা করে। আর এটা আমি এই কারণে বলছি যে মৃত্যুর আগে অ্যাশলি আমাকে ফোন করে আর আমাকে বলেছিল যে স্যার সন্তোষ নির্দোষ, কিম কাপুর আর মিস্টার শেট্টির খুনি একজনই। ইওর অনার, এটার কোনো প্রমাণ নেই। উনি কেবল এই জন্যই বলছেন যাতে সন্তোষ ছাড়া পায়। ইওর অনার, আমার সেলফোনে অ্যাশলির কলটার প্রমাণ রয়েছে। হ্যাঁ ইওর অনার, আমি মানছি যে মারার আগে অ্যাশলি ওনাকে ফোন করেছিলেন, কিন্তু এটার কোনো প্রমাণ নেই যে মারা যাবার আগে উনি কি কথা বলেছিলেন। মিস্টার পাঠক, আপনার কাছে এর অন্য কোনো প্রমাণ আছে? দুর্ভাগ্যবশত এই সময় নেই ইওর অনার, কিন্তু আমার পুরো বিশ্বাস রয়েছে যে আমি এই কেসের পরবর্তী শুনানিতে প্রমাণের সঙ্গে সঙ্গে ওই গুপ্ত হামলাকারীকেও আদালতের সামনে নিয়ে আসতে সক্ষম হব। ও এখানেই রয়েছে ইওর অনার, আমাদের মধ্যেই। আই ক্যান ফিল ইট, আমি আন্দাজ করতে পারছি সেটা। আন্দাজ? ইওর অনার, নোট করা যাক, উনি আন্দাজ করতে পারছেন। তাহলে প্রমাণ করুন, কারণ এখন আদালত এই কেসকে আর সময় দিতে পারবে না। সন্তোষের বিরুদ্ধে প্রমাণের লিস্ট কিছু কম হয়নি এবং সেটা আরও বাড়ছেই। ইওর অনার, ডিফেন্স সময়ের জন্য আবেদন করছে। এই আদালত কাল পর্যন্ত মুলতবি থাকলো।
স্প্রিংকলারটা শেট্টির লাশের পাশে, কাটা কিমের লাশের পাশে, আর এই চাবি অ্যাশলির লাশের পাশে। কি কানেকশন হতে পারে এই তিনটের মধ্যে? একটাই কানেকশন আছে মিস্টার কেডি, যেটার খুনি সন্তোষের সঙ্গে কোনো কানেকশন নেই। কি কেডি, আদালতে বাজি ধরলেন? আদালতে পরের শুনানির মধ্যে প্রমাণের সঙ্গে হত্যাকারীকে হাজির করবেন? একটু বেশি বলে ফেললেন না? যেটা বলার সেটা আমি বলে দিয়েছি স্যার। আপনি এত উত্তেজিত কেন হচ্ছেন? কোথাও এই ভয়টা থেকে নয় তো যেটা বলেছি সেটা করেও দেখাবো? কেডি, ভীষণ অহংকার তোমার নিজের উপর, এটা ভুলো না। তোমার ভাবনাটা আমার ভাবনার কাছে অনেক ছোট, আন্ডারস্ট্যান্ড? আরে ধনসুখ ভাই, তেলের দাম আমাকে শিখিও না। 11 বছর বয়সেই আমি তেলের ওপরেই আছি। আমার কোয়ালিটির জন্যই আমার সুনাম। তুমি অন্য কাউকে দেখে নাও, কে ডিল করবে? তুমি কি বলছো? যে রাতে অ্যাশলির খুন হয়েছিল তখন আমি তো আহমেদাবাদে ছিলাম। আমার শালার যে ফ্যাক্টরি তার তো উদ্বোধন ছিল না। কোনো প্রমাণ আছে? আদালতে যখন জিজ্ঞেস করবে তখন বলবো। এখন আপনি এখানে জানতো, আমার সময় নষ্ট করাবেন না। আমার একটা মিনিট 1 লাখ টাকার সমান, বুঝলেন? শাট আপ! আমাকে শিখিও না এয়ার কন্ডিশনের ব্যাপারে। আমি ইঞ্জিনিয়ার ছিলাম। ইয়েস, আই ওয়ান্ট ইট তুরন্ত। নাও ইউ গো। আপনি জিজ্ঞেস করছিলেন দ্যাট নাইট? না না না, আমি তো সেই রাতে সন্দীপ সরুইয়ের ফ্যাশন শো অ্যাটেন্ড করছিলাম। আর ইনফ্যাক্ট আমি যখন সকালে এখানে এলাম তো আমি অ্যাশলের বডি ডিসকভার করলাম। ইট ওয়াজ সো হরেবল। ওই রাতে, যে রাতে অ্যাশলে মারা গিয়েছিল, আমি আমার কাজিনের বার্থডে পার্টিতে গিয়েছিলাম। ওর সেটে। সেটে? হ্যাঁ, ও একটা সিরিয়ালে কাজ করে, মেন লিড, একটা হরর সিরিয়াল। নামটা আমার মনে নেই, কিন্তু আমার এইটুকু খুব ভালো করে মনে আছে, অ্যাশলের মৃত্যুর রাতে আমি ওর সাথে ছিলাম না। ওকে? থ্যাঙ্কস। তাহলে তুমি ওই চিঠিটা আমার পকেট থেকে চুরি করেছো? সেই রাত্রে তুমি কোথায় ছিলে? জাহান্নামে। প্রমাণ চাই না? ওখানে গিয়ে জানতে চাও। কিচ্ছু বুঝতে পারছি না স্যার। একবার নয়, দুবার নয়, 3 বার স্যার। 3 বার। একটা লোক বন্ধ ঘরে আর একটা হাতিয়ার দিয়ে তার মৃত্যু হয়। প্রথমে ওই বার্বেল, তারপর ওই ছুরি, আর এখন অ্যাশলির কেসে ওই স্ট্যাচু। আর 3টে ক্ষেত্রেই ঘরে কেউ নেই। ইনফ্যাক্ট স্যার, অ্যাশলির কেসে দরজা তো ভেতর থেকে বন্ধ ছিল স্যার। না জানলা আছে না দরজা আছে। তাহলে কে হামলা করেছে ওর ওপর? ওই পুতুলটা নিজে নিজে উড়ে এসে? আর স্ট্যাচু তো নিজে উঠতে পারে না। এটা স্পষ্ট যে কেউ ছিল ওইখানে, ওই ঘরে, ঘরের বাইরে বা অন্য কোথাও। স্যার, বাইরে থেকে কেউ অ্যাশলির ওপরে হামলা কি করে করবে? এটাই তো মিস্ট্রি, যেটা আমাদের সমাধান করতে হবে। যে আখেরে এই হত্যাকারী হত্যাটা করলো কিভাবে? পেয়ে গেছি। বলুন। পেয়ে গেছেন? কি? খুনিকে? না, এই পেনটা। পেন? হ্যাঁ, পেন। আর হত্যার পদ্ধতিটাও। Let's see. I would call it a magnetic force created by static electricity, created by friction. অর্থাৎ ঘর্ষণের সাহায্যে তৈরি হওয়া স্থির বিদ্যুতের চুম্বক প্রভাব। বুঝলি? বোঝাচ্ছি। ইয়োর অনার, আজ তো মিস্টার কেডি বলবেন আর আমরা শুনবো, কারণ ইনি কথা দিয়েছেন যে আজ প্রমাণের সঙ্গে উনি অপরাধীকে কাঠগড়ায় দাঁড় করাবেন। আগে ইয়োর অনার, কিন্তু এখনো আমার মনে একটা শঙ্কা রয়েছে। যদি আপনি বলেন তো হিয়ারিং পোস্টপোন করে। না 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 না, কোনো দরকার নেই সেটা মিস্টার অভদ্র মানি।
ইওর অনার, যদি মিস্টার আমজাদ শেখ আমার সঙ্গ দেয় তো, কেননা উনি এখন একমাত্র সাক্ষী যার বক্তব্য আমাদের আসল হত্যাকারী পর্যন্ত নিয়ে যেতে পারে। ওনাকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। তো আমজাদ বাবু, আপনি কখনো নিজের স্বাস্থ্যের ওপর মনোযোগ দিয়েছেন? নিজের ফিটনেস, জিম ট্রেনিং, ওয়েট ট্রেনিং ইত্যাদি এই ইত্যাদি? তো আমি আগের বারই প্রমাণ করে দিয়েছি। বসুন বসুন। উত্তরটা দিন। আগে না। ইওর অনার, আমি আদালতের কাছে অনুমতি চাইব আদালত একটা টেবিল আনার জন্য। অনুমতি দিলাম। ধন্যবাদ ইওর অনার। হ্যাঁ, আসুন। আরে আসুন আসুন, ভয় পাবেন না। আসুন, তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন। ইওর অনার, আমি চাইবো যে আমজাদ বাবুর বাহুবল আমি আরো একবার একটু যাচাই করে দেখি। এই 10 কিলোগ্রামের ডাম্বেলটা আপনি একবার কষ্ট করে ওঠাবেন? অ্যাবসলিউটলি রাইট, লুকস ভেরি হেভি। হ্যাঁ, আমি সেটা জানি, কিন্তু কি করি, আদালতে কার্যক্রম চলছে আর এই কষ্টটা তো আপনাকে করতেই হবে। উঠান, উঠান, ওঠান। চলুন, তাড়াতাড়ি করুন। একটু জোর দিয়ে চেষ্টা করুন। না না না, ছেড়ে দিন, ছেড়ে দিন, সব ভেঙে ভেঙে যাবে। ঠিক আছে তো? চলুন, 5 কিলোটা তুলুন। এটা কি হচ্ছে? সরুন সরুন সরুন, কোর্টের সময় নষ্ট হচ্ছে। এটা কি ইওর অনার? কি এটা আমজাদ বাবু? আসুন আসুন, 3 কিলোটা ওঠান। আমার এখন আমার বিশ্বাস হয়ে গিয়েছে অবত্রবাণী বাবু আপনার কথায় যে আমজাদ বাবু কখনো জিম যাননি, উনি কখনো ব্যায়াম করেননি, কখনো ওয়েট ট্রেনিং করেননি, তবে 3 কেজি তো উনি তুলতেই পারবেন। আসুন আসুন আমজাদ বাবু, আসুন আসুন আসুন, ভয় পাবেন না, পুরুষের মতো ওঠান। ঠিক আছে, ওঠান ওঠান ওঠান। পিক ইট আপ। আমজাদ বাবু, আমজাদ বাবু, আমজাদ বাবু, ছেড়ে দিন। 25 গ্রাম এটা। উঠান। সময় নষ্ট করবেন না, ওঠান। পিক আপ দ্য ফক মিস্টার শেখ। পিক ইট আপ। ইওর অনার, এটা কি হচ্ছে? পেরেক মারা আছে নাকি এর মধ্যে? পেরেক এটার মধ্যে লাগানো নেই অবত্রমানী বাবু। এবার এই কেসের তাবুতে আমার শেষ পেরেকটা লাগানো হবে। বোঝাচ্ছি আপনাকে আমি। নিজের জায়গায় গিয়ে বসুন। বলুন। ইওর অনার, এটা একটা খুবই শক্তিশালী
বৈদ্যুতিক চুম্বক, ইলেকট্রোম্যাগনেট। আমার স্বয়ং এটা শক্তি সম্বন্ধে কোনো আন্দাজ ছিল না, কোনো অনুমান ছিল না। এটার মধ্যে এতটাই শক্তি রয়েছে যে যদি এটা অন করে দেওয়া যায় তো একটা লোহার আলমারিকেও নিজের দিকে আকর্ষিত করতে পারে, বা তাছাড়া ডাম্বেল, চামচ, ছুরি বা লোহার পুতুল। এটাই হলো ইওর অনার হত্যার অস্ত্র। কিছু কিছু বিষয় বুঝতে পারলেন? আসুন এখানে আমি বোঝাচ্ছি। হ্যাঁ, তো আমজাদ বাবু, এটা চিনতে পারছেন এটাকে? না তো, আমি তো এটা প্রথমবার দেখছি। হ্যাঁ, আমার এরকমটাই মনে হচ্ছিল যে এরকমটাই কিছু বলবেন আপনি, কিন্তু এখন আমার মনে হচ্ছে যে আপনার স্মরণ শক্তি আপনাকে বোধহয় ধোঁকা দিচ্ছে একটু। এই হেয়ার স্টাইলিস্ট হওয়ার আগে আপনার এই মনে নেই যে আপনি IES কলেজ অফ ইঞ্জিনিয়ারিংয়ে পড়তেন, আর ওই ফাইনাল ইয়ারে আপনার যেই এইগুলো ছিল প্রেজেন্টেশনে, ইলেকট্রোম্যাগনেট আপনি বানিয়েছিলেন, আর আপনার প্রফেসর মিসেস শাস্ত্রী এটা বয়ান দিয়েছে ইওর অনার। কপিটা আপনার টেবিলে রয়েছে যে এটা ইনারই বানানো, আর ইনি ইলেকট্রোম্যাগনেট আপনার ঘর থেকেই তো পাওয়া গিয়েছে। এবার কি বলবেন আপনি? এটাই বলবেন যে আপনি এটাকে চিনতে পারছেন না, নাকি দোষ স্বীকার করবেন? আপনার কি করতে চান আপনি? মিস্টার শেট্টি, মিস্টার চৌরাডিয়াকে রাঘবান্নাজি ধমকি দিয়েছিল, ও পুরোপুরি মিথ্যে ছিল। বিক্রম শেট্টি তো রাঘবান্নাকে চিনতই না, ও তো ব্যাস এমনি এমনি ভয় পাওয়ানোর জন্য। কিন্তু মিস্টার চৌরাডিয়ার ধমকির পরে বিক্রম নিজেই ভয় পেয়েছিল। আমার মনে হয়েছিল ওর ভয়ের কারণে আমার দোকান না কেড়ে নেয়। মিস্টার শেট্টি, তোমার সঙ্গে আমার যে ডিল হয়েছিল সেটা তুমি ক্যান্সেল করেছো। আমার পয়সা ফেরত চাই। আপাতত আমার কাছে কোনো টাকা নেই, এখন তুমি যাও। কি? আমার পয়সা ওয়াপাস চাইয়ে? বললাম না যাও এখন, যা করার তুমি করে নাও। এই জন্য আমি বিক্রমকে মারার কথা ভাবি। আমার ওর পুরো রুটিন জানা ছিল। ওই রাতে যখন জিমে ওয়ার্কআউট করছিল তখন আমি ওখানে সন্তোষকে নিচে বাথরুমে যেতে দেখলাম। আমি ভাবলাম কি এর থেকে বেস্ট টাইম তো আর হতেই পারে না। তো আমি টুলের ওপরে উঠে নিজের ইলেকট্রোম্যাগনেট 3rd ফ্লোরে সিলিং এ লাগালাম, ডাইরেক্ট বেঞ্চ রেস্ট মেশিনের নিচে, আর ওয়েটের আওয়াজের অপেক্ষা করতে লাগলাম। ঠিক সময়ের আন্দাজ করে আমি ওটাকে অন করে দিলাম, আর ম্যাগনেটের ইন্টেন্স পুল আর গ্র্যাভিটি 2 গুণ টানে ওই ওয়ারি বিট পুরো জোরসে নিচে অ্যাট্রাক্ট হলো। আর তারপর ওই মিস্টার শেঠি আর কিমকে আপনি কিভাবে মেরেছেন এইটার খোলসা তো আমি আদালতে করেই ফেলেছি। আর এখন বলুন যে কেন মারলেন, কেন তাদেরকে মারার প্রয়োজনীয়তা পড়লো আপনার? পরের দিন আমি সন্তোষের বিরুদ্ধে প্রমাণ পাকা করার জন্য আমি অ্যাশলেকে ঘুষ দিই, যাতে ওই সন্তোষকে ফাঁসানোর জন্য বেনামি লেটার লিখতে পারে। কিন্তু আমাদের এই সমস্ত কথা কিম শুনে ফেলেছিল। আমি কিমের মুখ বন্ধের জন্য ওকে আমার স্পার হেয়ার স্যালোতে 5 বছরের জন্য ফ্রি ট্রিটমেন্ট দেওয়ার ব্যবস্থা করেছিলাম। কিন্তু কিম সন্তোষকে ভালোবেসে ও আদালতে সারা বয়ান বদলে দিল। তো আমি সবচেয়ে প্রথমে কিমকে মারলাম ওই ইলেকট্রোম্যাগনেট মেশিন দিয়ে। বুঝলাম না, অ্যাশলি তো আপনার কথা মতোই চলছিল। কিন্তু কতদিন? কাল ওর নিজের প্ল্যান বদলে দিত তো, তাই আমি ওকে ওইভাবে ঘিরলাম যাতে ও ওই ঘরে গিয়ে লুকোয়।
আর প্রফুল মিস্টার শেট্টির যে আংটি পেয়েছিল ওটা আমি একদিন আগেই মিস্টার শেট্টির থেকে একটা বাহানায় বড় করেছিলাম, আর আমি সন্তোষের পকেটে রেখে দিয়েছিলাম। তারপর আপনি সন্তোষের ওখান থেকে চলে যাওয়ার পর ওই বাথরুমের দরজা বন্ধ করে দিলেন, তালা দিলেন, যাতে পুলিশের মনে হয় যে সন্তোষ মিথ্যা কথা বলছে। Here today, gone tomorrow. The defense rests, Your Honor. এই আদালত মিস্টার বিক্রম শেঠি, কিন কাপুর এবং অ্যাশলি ফার্নান্ডেজের খুনের অপরাধে মিস্টার আমজাদ শেখকে দোষী সাব্যস্ত করে ওনাকে আইনের দফা 302 ধারায় ফাঁসির সাজা শোনাচ্ছে। আর মিস্টার সন্তোষ সাতাস্কারকে নির্দোষ মেনে নিয়ে সম্মানসহ রেহাই দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ স্যার। আরে থ্যাংক ইউ এর কি আছে এতে? এটা তো আমার কর্তব্য, ইটস মাই ডিউটি, দায়িত্ব এটা আমার। মিস্টার কেডি, ভাগ্যটা বড় ভালো তোমার। যদি এই ইলেকট্রোম্যাগনেট আমি পেয়ে যেতাম তাহলে এই কেস, এনিওয়ে, বেটার লেট দ্যান নেভার। অবত্রমণিবাবু, হতে পারে যে ওই চুম্বকটা আমার দিকেই আকর্ষিত হয়েছে, কারণ আমার কথায় লোহা একটু বেশি রয়েছে। জাস্ট এ থট, আই মাইট বি রাইট অর আই মাইট বি। I wish better luck for me next time. All the best, sir.